আজকে রান্না করলাম শোল মাছ সিমের বিচি দিয়ে, চিংড়ি মাছ ভুনা করলাম, মরিচ ভর্তা বানালাম, শুকনো মরিচ ভর্তা, আর ইলিশ মাছের লেজ ভর্তা করছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না বান্না এগুলোই। তো রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি শুকনো মরিচগুলো সিদ্ধ দিয়েছি। তো এই পানি দিয়ে দিয়েছি, এটাতে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে গেলে পানিগুলো আমি ছেঁকে নিব। এই যে পানি ছেঁকে নিয়েছি। তো এখন এটার মধ্যে যা যা দিব: রসুন দিব, টমেটো দিব, পেঁয়াজ দিব, এই উপকরণগুলো দিয়ে এখন আমি এটাকে তারপর ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে তারপর এটাকে বাগার দিব। তো এখন আমি সিমের বিচি দিয়ে যে শোল মাছ রান্না করলাম সেটার জন্য পেঁয়াজ আর তেল দিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে, এই যে শোল মাছ নিয়ে নিয়েছি আর সিমের বিচিও নিয়ে নিয়েছি। আর এদিকে ইলিশ মাছের লেজ চার পিস নিয়েছি, এটা ভাজবো, মশলা মেখে রেখেছি। তো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম। ওই চুলায় আমি ইলিশ মাছের লেজগুলো ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো পরিমাণ মতো সব মশলা দিয়েছি। এখন একটু পানি দিব। দেওয়ার পরে সিমের বিচিগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে বরফ চলে আসছে। এখন মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো একসাথে দুইটা। তো নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। তো আরেকটা কথা, আমি হচ্ছে আমার মায়ের বাসায়। তো ঈদের পরে যে বেড়াতে আসছি, তো মরিচগুলো আমি ব্লেন্ডার করে রেখেছি মরিচ ভর্তার জন্য, আর ইলিশ মাছের লেজগুলো ভেজে নিয়েছি। তো এখন এটা উঠিয়ে কাঁচা মরিচ দিয়ে দিব। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। এটা আলতোভাবে নাড়তে হবে, কারণ মাছ আছে যেহেতু মাছটা ভেঙে যাবে। আর ওই চুলায় আমি ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য পেঁয়াজটা আধা কাঁচা করে ভেজে নিচ্ছি, পুরো কাঁচা পেঁয়াজ দিব না তাই। আর দুইটা শুকনো মরিচও ভেজে নিব। তো এটা নেড়ে চেড়ে তেল উঠে গেলে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো আম্মুর বাসায় আসছি 1 সপ্তাহ 10 দিন থাকার জন্য, তারপর আবার চলে যাব। তো ঢেকে দিলাম আবার, এই যে বলক চলে আসছে। আর এইদিকে এই যে ইলিশ মাছের লেজ ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর ওইটা ব্লেন্ডার করে ভাজা ভাজা করে নিয়েছি। এই যে মরিচ ভর্তাটা শুধু সরিষার তেলের মধ্যে বাগার দিছি, এতটুকু, আর কিছু না। সবকিছু তো দেওয়াই ছিল মরিচ ভর্তাটার মধ্যে। এই তরকারিটাও হয়ে গেছে। আর এই যে ইলিশ মাছের লেজ ভর্তা। এখন চিংড়ি মাছটা রান্না করব। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন লবণ দিব, হলুদের গুঁড়া দিব, আর 1 চিমটি মরিচের গুঁড়া দিব। যেহেতু এটা বাচ্চারা খাবে, বাচ্চারা তো ভর্তা খাবে না। আর শোল মাছ দিয়ে যে সিমের বিচি রান্না করছে ওইটাও খাবে না আমার ছেলে মেয়ে কেউ।
তো এই জন্য ওদের জন্য চিংড়ি মাছ ভুনা করতেছি। এটা অল্প একটু পানি দিয়ে এটা কষানোর জন্য দিছি পানি। কষানো হয়ে গেলে আবার অল্প ঝোল দিব। এই যে কষানো হয়ে আসছে, তেল উঠে যা গেছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এরপর চিংড়ি মাছটা ভুনা হয়ে গেলে নামিয়ে নিব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।